সবকিছুই না প্ল্যান করা থাকে আমাদের কর্মের অনুযায়ী। কোন মানুষটা তোমার জীবনে আসবে, সে তোমার লাইফে কি রোল প্লে করবে, সে তোমার গার্লফ্রেন্ড হবে কি বয়ফ্রেন্ড হবে কি তোমার ফ্রেন্ড হবে, এই জিনিসগুলো প্ল্যান করা থাকে। প্রত্যেকটা মানুষ আমাদের জীবনে আসে, কোনো একটা কারণে আসে, আর সেটা ইউনিভার্স প্ল্যান করে। কোন বেসিসে প্ল্যান করে? আমাদের কর্মের অনুযায়ী। আজকে তুমি যেই রিলেশনশিপে আছো, যে রিলেশনশিপ নিয়ে তুমি এখন সাফার করছো বা তোমার হয়তো অনেক কষ্ট হচ্ছে, এই রিলেশনশিপটা কিন্তু তুমি নিজের হাতে তৈরি করনি বা তুমি ইচ্ছাকৃতভাবে রিলেশনশিপটা করনি, এই রিলেশনশিপটা করানো হয়েছে। এফর্টলেস রিলেশনশিপ মানে তোমাকে কোনো এফর্ট, আমরা না রিলেশনশিপে খুব এফর্ট দেওয়ার চেষ্টা করি, তাই না? ধরে রাখার চেষ্টা করি একে অপরকে, কিন্তু যেটা সোল কানেকশনে ওখানে ধরে রাখার চেষ্টা করতে হয় না। রিলেশনশিপটা সবসময় থেকে যায়, যতই ঝগড়া হোক না কেন শেষমেশ তোমরা এক হবেই। একটা মানুষ যার কথা তুমি 24 ঘন্টা ভাবছো, যে মানুষটা সব সময় তোমার মাথার মধ্যে চলছে, হয়তো এই মানুষটার সাথে তোমার এখন রিলেশনশিপটা ভালো নেই। তোমার মাথায় অনেক প্রশ্ন আসছে যে কেন ওর সাথে দেখা হলো, কেন এরকম করলো, বা কি করে তুমি ওর সাথে নিজের রিলেশনশিপটা ঠিক করবে। তুমি অনেক কিছুই ভাবছো, কিন্তু সত্যি কথা কি জানো তো, এগুলো কিছুই তোমার হাতে নেই। কেন কি এই মানুষটার সাথে তোমার দেখা তুমি ইচ্ছে করে করনি, এই মানুষটার সাথে তোমার দেখা করানো হয়েছে। ইউনিভার্স আমাদের জন্য প্ল্যান করে। কোন বেসিসে প্ল্যান করে? আমাদের কর্মের অনুযায়ী। বেশিরভাগ মানুষ যাদের সাথে আমাদের দেখা হয়, এই দেখা প্রথম দেখা হয় না, এই দেখাটা অনেক পুরনো, অনেক জন্মের দেখা। আজকে এই বিষয় নিয়েই কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। 3টে সাইন শেয়ার করব, যেটা শোনার পর তোমরা বুঝতে পারবে যে এই মানুষের সাথে তোমার দেখা ইউনিভার্স করিয়েছে, এর সাথে তোমার প্রেম ইউনিভার্স করিয়েছে। তাই এটা তোমাকে ইউনিভার্সের হাতেই ছাড়তে হবে। তো আজকে এই বিষয় নিয়ে ডিসকাশন করব, কেন কি তোমরা অনেকজন আমাকে এই পাস্ট লাইফ, ইউনিভার্স এই রিলেটেড অনেক প্রশ্ন করো, তাই আমি ভাবলাম যে এটার উপরে ভিডিও বানানো খুব দরকার। আরও একটা ছোট্ট রিকোয়েস্ট করব যে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমাদের একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করব যে তোমাদের সাথে এমন হয়েছে কিনা যে বহু বছর আগে একটা মানুষ তোমাদের জীবনে এসেছিল, সে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, যে কেউ হতে পারে, মানে তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়তো হয়েছিল বা যাই হোক, বা একটা মানুষ তোমার জীবনে এসেছিল আজ থেকে অনেক বছর আগে। তোমার সাথে তার দেখা হয়, কথাবার্তা শুরু হয়, তুমি কখনোই ভাবোনি যে আগামী 10-15 বছর অবধি এই মানুষটা তোমার জীবনে থেকে যাবে। এরকম কিন্তু লাইফে হয়, আমরা একটা মানুষের সাথে দেখা করি, এমনি দেখা হয়, ক্যাজুয়ালি কথাবার্তা হয়, কিন্তু তারপরে সেই মানুষটা আমাদের জীবন থেকে যায়ই না। খুব ভালো বন্ধু আমরা হয়ে যাই, বা অনেক সময় রিলেশনশিপেও চলে যাই, সেই রিলেশনশিপ বছরের পর বছর চলে। আমরা কিন্তু সেই মানুষটার সাথে দেখা করার জন্যে বা সেই মানুষটার সাথে রিলেশনশিপটাকে কন্টিনিউ করার জন্য কোনো এফর্ট দিই না, কিন্তু এটা অটোমেটিকলি চলতে থাকে। ভালো খারাপের মধ্যে দিয়ে রিলেশনশিপটা চলতেই থাকে, আর আজও চলছে, চলেই যাচ্ছে। এমন কি হয়েছে তোমাদের সাথে? যদি হয়ে থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে এমন কোনো মানুষ তোমার লাইফে এসছে কিনা, আর যদি এসে থাকে তাহলে এই ভিডিওটা ওর সাথে অবশ্যই শেয়ার করো। তো এটা আমি কেন বললাম, তার কারণ হচ্ছে যে সব কিছুই না প্ল্যান করা থাকে আমাদের কর্মের অনুযায়ী। কোন মানুষটা তোমার জীবনে আসবে, সে তোমার লাইফে কি রোল প্লে করবে, সে তোমার গার্লফ্রেন্ড হবে কি বয়ফ্রেন্ড হবে কি তোমার ফ্রেন্ড হবে কি তোমার শত্রু হবে, এই জিনিসগুলো প্ল্যান করা থাকে। প্রত্যেকটা মানুষ, বেশিরভাগ মানুষ আমাদের জীবনে আসে, কোনো একটা কারণে আসে, আর সেটা ইউনিভার্স প্ল্যান করে। আজকে তুমি যেই রিলেশনশিপে আছো, যে রিলেশনশিপ নিয়ে তুমি এখন সাফার করছো বা তোমার হয়তো অনেক কষ্ট হচ্ছে, এই রিলেশনশিপটা কিন্তু তুমি নিজের হাতে তৈরি করনি, বা তুমি ইচ্ছাকৃতভাবে রিলেশনশিপটা করনি, এই রিলেশনশিপটা করানো হয়েছে। আর একটা ছোট্ট কথা তোমাদের বলবো, এই কথাটা খুবই ছোট্ট একটা কথা, কিন্তু এটার অনেক মিনিং আছে। একটা মানুষ যে তোমার জীবনে এসছে, তাকে উপরে যিনি বসে আছেন বা ইউনিভার্স তুমি বলতে পারো,
সে তোমার সাথে তার দেখা করিয়েছে। সে কতদিন তোমার জীবনে থাকবে সেটাও সে ডিসাইড করবে, আর সে কখন তোমার জীবন থেকে যাবে সেটাও কিন্তু সেই ডিসাইড করবে। এই রিলেশনশিপের ব্যাপারটা আমাদের হাতেই নেই, যেটা মন থেকে হয়। আমি ওই রিলেশনশিপের কথা বলছি যেটা মন থেকে হয়, যেটা ওই সোশ্যাল মিডিয়াতে তুমি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে, কথা বললে, ইচ্ছাকৃতভাবে রিলেশনশিপে যাওয়ার চেষ্টা করলে, হ্যাঁ, ভেবে নিচ্ছ যে খুব ভালোবাসো, এটাই লাভ, ওটার কথা বলছি না। যেটা মন থেকে হয়, যেটা অটোমেটিকলি হয়ে যায়, আমি সেটার কথা বলছি। সেটা কিন্তু তোমাদের হাতে কখনোই নেই। তাই এখন যদি রিলেশনশিপে প্রবলেমও থেকে থাকে, তো তুমি নিজের তরফ থেকে যা চেষ্টা করার সেটা করো, বাকিটা তার উপরে ছেড়ে দাও, বিকজ এটা তোমার হাতে নেই। তো এবার প্রশ্ন উঠছে যে কি করে বুঝবো যে এই মানুষটাকে আমার জন্য ইউনিভার্স পাঠিয়েছে বা ইউনিভার্সই আমাদের আলাপ করিয়ে দিয়েছে। প্রথম সাইন, এটা হবে কি হবে না আমি জানি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়, সেটা হচ্ছে তোমার এই মানুষটাকে না খুব চেনা চেনা মনে হবে। যদি চেনা চেনা মনে নাও হয়, তাহলে ওর সাথে প্রথম দেখার পরেই তোমরা খুব ভালো ফ্রেন্ড হয়ে যাবে, খুব তাড়াতাড়ি তোমাদের ভাইবসটা ম্যাচ করে যাবে। কেন ভাইবসটা ম্যাচ করবে, এটার এক্সপ্লেনেশন এটাই হচ্ছে যে তোমার সোল, মানে তোমার আত্মাটা এই মানুষটার আত্মাটাকে অনেক আগের থেকে চেনে। সোলসরা একে অপরকে চিনে নেয়, তাই দেখবে একটা অদ্ভুত কানেকশন ফিল হয়। এমন কানেকশন তোমার অন্য কারোর সাথে ফিল হয়নি। এই জিনিসটা হবে, খুব চেনা মনে হবে। সেকেন্ড পয়েন্ট, তুমি দেখবে এই মানুষটার সাথে তুমি কিন্তু, যেটা আমি আগেও বলছিলাম, এফর্টলেস রিলেশনশিপ, মানে তোমাকে কোনো এফর্ট, আমরা না রিলেশনশিপে খুব এফর্ট দেওয়ার চেষ্টা করি, তাই না, ধরে রাখার চেষ্টা করি একে অপরকে, কিন্তু যেটা সোল কানেকশনে ওখানে ধরে রাখার চেষ্টা করতে হয় না, রিলেশনশিপটা সবসময় থেকে যায়। যতই ঝগড়া হোক না কেন, শেষমেশ তোমরা এক হবেই। তো এফর্টলেস কানেকশন, আলাদা করে কোনো চেষ্টা করতে হয় না, ধরে রাখার চেষ্টা করতে হয় না, এই মানুষটা তোমার সাথে থেকে যাবে। অ্যান্ড থার্ড পয়েন্টটা হচ্ছে একটা মারাত্মক আন্ডারস্ট্যান্ডিং। তুমি দেখবে আমাদের লাইফে অনেক ফ্রেন্ডস এরকম আছে যাদের সাথে রিলেশনশিপটা মেনটেন করার জন্য অনেক কিছু ভাবতে হয়, যে ও এটা ভুল মনে করবে না তো, ওর খারাপ লাগবে না তো, ও জানি না কি ফিল করবে, আমি যদি এটা বলি তাহলে জানি না ও কি ভাববে, বা ও হয়তো রেগে বসে আছে, তোমরা একে অপরের সাথে কথা বলছো না, অনেক ভাবনা চিন্তা করতে হচ্ছে। রিলেশনশিপটা রাখতে চাইছো, ফ্রেন্ডশিপটা রাখতে চাইছো, কিন্তু অনেক এফর্ট দিতে হচ্ছে। কিন্তু যার সাথে তোমার সোল কানেকশন, যাকে ইউনিভার্স তোমার সাথে দেখা করিয়েছে, তুমি দেখবে সেই মানুষের সাথে তোমাকে আলাদা করে কোনো এফর্ট দিতে হবে না। সেই মানুষটা তোমার সাথে থাকবে, তার সামনে কথা বলার সময় তোমাকে ভাবতে হবে না, তুমি তার সাথে যা ইচ্ছা যোগ করতে পারবে, সেও তোমার সাথে যোগ করবে। তোমরা দেখবে সবসময় একে অপরের সাথে থেকে যাবে। তোমার যখন কষ্ট হবে, তুমি ওর সাথে নিজের কষ্টটা শেয়ার করতে পারবে, খুব আপন মনে হবে, আর এই সম্পর্কটা দীর্ঘদিন অবধি থেকে যাবে। আর সত্যি কথা বলতে গেলে জানো তো, এই জিনিসটা কিন্তু এরকম নয় যে তোমার একটা মানুষের সাথেই হবে, একাধিক মানুষ তোমার লাইফে সোল কানেকশন হিসেবে আসে। ইভেন এটাও বলা হয় যে প্রত্যেকটা মানুষ, ইনফ্যাক্ট মানে বেশিরভাগ মানুষই তোমার জীবনে কিন্তু তোমার পাস্ট লাইফ থেকেই এসছে। কারোর সাথে তোমার শত্রুতা ছিল, কারোর সাথে তোমার খুব ভালো সম্পর্ক ছিল, কেউ তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড ছিল, কারোর সাথে তোমার প্রেম সম্পর্ক ছিল, কারোর সাথে তোমার বিয়ে হয়েছিল। এই রিলেশনশিপটা পাস্ট লাইফ থেকেই চলে আসে, আর এই সাইকেলটা রিপিট হতে থাকে। রিপিট হয় যতক্ষণ না ওই ইনকমপ্লিট টাস্কটা পুরো হবে। মানে অনেক সময় কি বলতো, আমাদের রিলেশনশিপ না ইনকমপ্লিট থেকে যায়, গত জন্মে এটা কমপ্লিট হয়নি, তাই সেটা আবার দেখা হয়, আবার সেই সাইকেলটা রিপিট হয়, এই সাইকেলটা চলতে থাকে। তাই মনে রাখবে যে এই মানুষটা তোমার সোল কানেক্টেড, সেই মানুষটা তোমার জীবনে থাকবেই। তুমি যাই করে নাও না কেন, যতই ঝগড়া হোক না কেন, শেষমেশ ঠিক হয়ে যাবে। আর একটা জিনিস আবারও বলবো, মনে রেখো, প্রত্যেকটা মানুষ আমাদের জীবনে আসে তার প্ল্যানের অ্যাকর্ডিং, সে ওটা প্ল্যান করে, ইউনিভার্স আমাদের আলাপটা করায়। তাই এই রিলেশনশিপের ব্যাপারটা তোমার হাতে নেই। এই মানুষটা কতদিন থাকবে, কবে যাবে, কবে আসবে, এই জিনিসগুলো ইউনিভার্স প্ল্যান করে।
তাই রিলেশনশিপ নিয়ে এতটা বেশি স্ট্রেস নিও না, শেষমেশ তার উপরে ছেড়ে দাও, নিজে অনেস্ট থাকো, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রাখো আর তার উপরে বিশ্বাস রাখো, শেষমেশ সব কিছু ঠিক হয়ে যাবে। এত চিন্তা করো না, ভালো থেকো।